ভাইয়া পাঠাতে কল দিয়েছিলেন? 25 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে যাইতে হবে। ঠিক 95 টাকা 40 পয়সা আসছে ভাই। 171 টাকা 41 পয়সা আসছে ভাই। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস চন্দ ভাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, বরাবরের মতো আজকেও একটা রাইড শেয়ারিংয়ের ভিডিও আপনাদের মধ্যে আসলাম। 3-4 ঘন্টা বাইকটা চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি এটা জানতে হলে আজকে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। চলেন কথা না বাড়িয়ে প্রথম টিপটা কখন পাই, কয়টা বাজে পাই, আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। ঘড়িতে বাজে এখন 9:40, বাইকে কিলোমিটার চলতেছে 1686। আজকে ভিডিওর শেষে বাইকে কত কিলোমিটার থাকে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। 300 টাকা দিন ভাইয়া। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনেকগুলো সিগন্যাল পার হওয়া লাগে। হ্যাঁ ওঠেন, রওনা দিলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে যখন বাজে 9:50, যে কাওলা থেকে কন্টাকে এই টিপটা পাই। এ যাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ভাড়া বিট করি 300 টাকা, শেষমেশ ভাইয়ের সাথে 250 টাকায় কন্ট্যাক্ট হয়। ভাইয়া বলতেছে আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে। যত ইমার্জেন্সি থাক, কিন্তু ব্যালেন্সের বাইরে গাড়ি চালানো যাবে না। দেখি কতক্ষণ লাগে কমপ্লিট করতে। এখন আছে বিজয় সরণি সিগনালে। এই টিপটা কমপ্লিট করতে হয়তো আর বেশিক্ষণ টাইম লাগবে না। সামনে রাস্তা ফাঁকাই আছে পুরোটা। মহাসিন হলটা কোন দিকে? ওই পাশে না? একটু টাইম লাগছে আসতে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আর এই টিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে 41 মিনিট। বিজয় সরণির আগ পর্যন্ত একটু জ্যাম ছিল। আলহামদুলিল্লাহ 250 টাকা ইনকাম হলো। পরের টিপটা কয়টা বাজে পাই, কীভাবে পাই? 10:39, ঠিক তখন পাঠাতে একটা কল ঢুকে। যাত্রী যাবে হচ্ছে গুলশান 1-এ। চলেন যাত্রীকে একটা কল দেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় আছেন? আমি আছি ভাই টিসিতে। তাহলে আপনি লোকেশনে থাকেন, আমি আসতেছি ভাই। হ্যাঁ ভাই, ক্যান্সেল করেন না কিন্তু আবার। ভাইকে পাঠাতে কল দিয়েছিলেন? জি, আমি ছিলাম ভাই টিসিতে। বসেন ভাইয়া, রওনা দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে ভাইয়া ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 8.4 কিলোমিটার। গুগল ম্যাপ আমাকে সময় দেখাচ্ছে 33 মিনিট লাগবে। ছিলাম হচ্ছে হট জোনে, ভাড়াটা একটু ভালোই পেয়েছি। চলেন ভাইয়া গন্তব্যের দিকে আগাই। কি কতক্ষণ টাইম লাগে এই ট্রিপটা কমপ্লিট করতে? এখন আসি হচ্ছে হাতিঝিলে। গন্তব্য যেতে হয়তো আর বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে রাস্তা ফাঁকাই আছে। 171 টাকা 41 পয়সা আসছে ভাইয়া। মারাত্মক ডিসকাউন্ট আছে ভাইয়া। 12 টাকা 90 পয়সা আপনার ডিসকাউন্ট। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভালো একটা রেটিং দিয়েন। এই ট্রিপটা কমপ্লিট করতে আমার টাইম লাগছে 41 মিনিটের মতন। 41 মিনিট আমার ইনকাম হয়েছে 171 টাকা। তার মধ্যে ডিসকাউন্ট আছে ওনার 12 টাকা 90 পয়সা। এরকম ডিসকাউন্ট দিলে মানা যায়, কিন্তু বড় সড়ো ডিসকাউন্ট দিলে তো মানা যায় না। এখন দেখি পরের ট্রিপটা কয়টা বাজে পাই, কখন পাই। কোন দিকে যাব? 2 নম্বরের দিকে যাব না 1 নম্বরের দিকে যাব? চলো 2 নম্বরের দিকে যাই। 2 নম্বর যাত্রীটাকে নামানোর পর থেকে গুলশান 2 চত্বরে বসা। এখন পর্যন্ত একটা ট্রিপও পাই নাই। কনটাকে পাঠাতে কোনো জায়গায় ট্রিপ নাই। এখন ঘড়িতে বাজে 12:12। দেখা যাক পরের ট্রিপটা কয়টা বাজে পাই। কই যাবেন? চলেন। 170 টাকা দিন ভাই। জ্যাম ট্যাম পাবো তো ভাই? 150 টাকা দিতে পারবেন? ভাইয়া রওনা দিলাম। হ্যাঁ, ঘড়িতে যখন বাজে 12:38, তখন হচ্ছে কনটাকে একটা ট্রিপ পাই। ভাইয়া যাবে হচ্ছে মিরপুর 13 বিআরটির সামনে। ভাড়া বিট করে আমি 170 টাকা, শেষমেশ ভাইয়ের সাথে 150 টাকা কনটা হয়। সেই 150 টাকার বিনিময়ে বাইকে নিয়ে যাচ্ছি মিরপুর 13 বিআরটির সামনে। আজকে এই গুলশান 2-এ ধৈর্যের চরম পরীক্ষা দিলাম। চলেন যাত্রী গন্তব্য দিকে যাওয়া যাক। এখনও আসি হচ্ছে ভাসান ট্রেক। ট্রিপটা কমপ্লিট করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। এই ট্রিপটা কমপ্লিট করলে হয়তো আমার ইনকাম হবে 600 টাকার কাছাকাছি।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাইকে উঠেছিলাম 12:38, এখন বাজে 1:05, তার মানে 27 মিনিটের মতো টাইম লাগছে মেবি। এখন ঘটনা হচ্ছে বাইকে তো তেল কম, তেল নেওয়া লাগবে। সামনে একটা পাম্প আছে, তেল নেব, দেন পাঠা অফিসটা চালু করব, তারপরে দেখি ট্রিপ কয়টায় পাই। হ্যাঁ 200 টাকার দেন। পাঠা অফিসটা চালু করি, দেখি পরের ট্রিপটা কখন পাই। ঘড়িতে যখন বাজে 1:44, তখন পাঠা থেকে একটা কল ঢুকে, যাত্রী যাবে হচ্ছে পল্লবী, মিরপুর 11:30। যাত্রীকে একটা কল দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি যাচ্ছি ইসিবি চত্বরে। ভাইয়া কোথায় ভাই, আপনি কোন সাইডে? ওকে ওকে ভাই, আসতেছি, ক্যান্সেল করেন না আবার। যাত্রী আছে আমার ঠিক পিছন সাইডে, যাই যাত্রীকে পিক করি। ভাইয়া পাঠাতে কল দিয়েছিলেন? ঘড়িতে যখন বাজে 1:44, তখন পাঠা থেকে একটা কল পাই, ভাইয়া যাবে হচ্ছে সেই মিরপুর 11:30। ভাইয়ার গন্তব্য এখান থেকে দেখাচ্ছে 4.2 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 11 মিনিট সময় লাগবে। চলেন যাত্রীকে আগে যাত্রীর গন্তব্যের স্থানে নামিয়ে দিই। ভাইয়ার গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসছি। এই ট্রিপটা কমপ্লিট করতে হয়তো আর বেশিক্ষণ টাইম লাগবে না। চলো বাইকে নামানোর পরে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। 95 টাকা 40 পয়সা আসছে ভাই। আপনার তো মারাত্মক ডিসকাউন্ট আছে, 13 টাকা ডিসকাউন্ট। ওকে ওকে। ভাইয়ার ভাড়া আসছে 95 টাকা 40 পয়সা। ভাই আমাকে 100 টাকা দিল। এই ট্রিপটা কমপ্লিট করতে আমার তেমন একটা বেশি টাইম লাগে নাই, কম সময়ের মধ্যে 100 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। চলেন দেখি পরের ট্রিপটা কখন পাই। আমাকে খিলক্ষেত যাবো, ঠিক আছে যা। বাসায় উঠবো, বাসায় উঠে ব্যাগ নিবো, দিয়ে আমি স্টেশনে যাবো। কোন মানে সরেন, কথা বলতেছি। রেল স্টেশনে যাবেন? হ্যাঁ চলেন। কত দিব? খিলক্ষেতে বাসায় যাবো যে, এই জন্য একটু 25 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে যাইতে হবে। ঠিক আছে চলেন। এখন 150 টাকা দিব। দুধ আপনার সময় হলো 25 মিনিট। ভাইয়া তাড়াতাড়ি, আমার ট্রেন ছাড়ে দিবে। 25 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাইতে হবে। আমি খিলক্ষেতের বাসায় যাবো, ব্যাগ নিবো। চলেন চলেন। ঘড়িতে যখন বাজে 2:28, তখন হচ্ছে কন্টাক্টে একটা ট্রিপ পাই। ভাইয়া যাবে হচ্ছে রেল স্টেশনে, এয়ারপোর্ট হচ্ছে। ভাইয়া তো বলতেছে ভাইয়া আমি খিলক্ষেত যাবো, প্রথমে বাসা থেকে কিছু ডকুমেন্টস আছে ওগুলো নিব, 25 মিনিটের মধ্যে এয়ারপোর্টে আমাকে ড্রপ করে দিবেন। মানে মারাত্মক প্যারা, আমার হাতে আছে 25 মিনিট সময়, তার মধ্যে খিলক্ষেত যাবো। এখন আছে হচ্ছে যাত্রীর বাসার নিচে, তারপরে নিয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনে। বসেন, হাতে সময় একটা বেশি নাই, মধ্যে পৌঁছে দিতে হবে বাইকে। চলেন যাই। বাইকে নামানোর পরে আজকে রাইড শেয়ার এখানে সমাপ্ত করে দিব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালাম। ভাইয়াকে নামাই দিলাম, এখনও টাইম বাকি আছে 3 মিনিট। 22 মিনিটের মধ্যে ভাইয়াকে নামাই দিলাম ভাইয়ের গন্তব্যস্থানে। দিন শেষে একটা জিনিস খুব ভাল লাগে, এই যাত্রী অনেক সময় প্যারা দেয় যে ভাই আমাকে এত মিনিটের মধ্যে পৌঁছে দেবেন, এই 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবেন। দিন শেষে যাত্রীগুলোকে যখন তার টাইম মতো তার গন্তব্যস্থানে নামিয়ে দেয়, এই জিনিসটা খুব পার্সোনালি আমি এনজয় করি, ভাল লাগে। আপনাদেরকে হিসাবটা দেই, সারাদিনের হিসাবটা দিই। আজকে আর বেশি বাইক চালাবো না, প্রায় শেষ, সমাপ্ত। সকালে যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল 1668, আর এখন বাইকে কিলোমিটার হচ্ছে 1748। তার মানে আজকে বাইক চালালাম টোটাল 80 কিলোমিটার। 80 কিলোমিটার বাইক চালিয়ে আজকে টোটাল ইনকাম করলাম হচ্ছে 803 টাকা। পাঠাও থেকে ট্রিপ দিয়েছিলাম হচ্ছে 2টা, পাঠাও কমিশন বাদ দিয়ে আমার ইনকাম হয়েছে 243 টাকা 70 পয়সা। আর কন্টাকে ট্রিপ দিয়েছিলাম হচ্ছে 3টা। এই 3টা কন্টাকে ট্রিপ দিয়ে ইনকাম হচ্ছে 560 টাকা। বাইকের তেল খরচ হচ্ছে 150 টাকার। তো সব কিছু বাদ দিয়ে আজকে 653 টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি। কম সময়ের মধ্যে ইনকামটা খারাপ হয় নাই,
যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।